কিরে ভাগ্নে, তোর যে মনে আছে দুনিয়ায় কেউ নেই? ভাগ্নে, বাড়ি কি অশান্তি নাকি? গাজা তো দেখতেছি ধর আইছে একটা। তোর তো মনে হয় খুব অশান্তি বাড়ি। বৌমা কি গাইল গালাজ দিলে নাকি? এইদিন আয় ভাগ্নে, এইদিন আয়, আমার কোলে কোলে আয় দিন। মনটা ভালো না মামা, ডাইকে না, খুব অশান্তির ভিতরে আছি মামা। তুই যে কোলকে টানতেছিস, তোর আসলে খুব অশান্তি। আমার এই কাছের দিকে একদিন বাবা একটু আয়, আমার এই কাছে আয়, মনটা ভালো হবে রে। হেসে খেলি বেড়া, হেসে খেলি বেড়া। ডাইকে না, মনটা ভালো না আমার। সকাল ধরে কয়টা খালি এ গাজা। মনের দুঃখ বড় দুঃখ, তোমার দুঃখ নেই, কষ্ট, খুব কষ্ট। চলো মোড়তে ঘুরে আসি, খামাখা বাড়ি থেকে লাভ নেই। কাল রাত্রে যে আবহাওয়া দেখলাম, খুব বৃষ্টি হয়েছে। চলো মোড়তে ঘুরে আসি, খামা খাইয়ে আসি। এত লোকজন আসলে বসে রয়েছে, কি সমস্যা, কি ওই কি কোনো সমস্যা হতে পারে মনে হচ্ছে। চলো যাই দেখি। কি অবস্থা, কি তোমার কি অবস্থা ভাই? ভাই ভালো ভাই। কি মন মন খারাপ? কাল রাত্রি ফোন দিলাম আসলি নে, মোড়ে ডাকলাম আসলি নে, তোরা কি সমস্যা? সমস্যা কি? কি খুলি কো আমারে। ভাই পারিবারিক সমস্যা ভাই, অনেক সমস্যা পারিবারিক। আমার সংসারে 3জন লোক, আমি যে 4জন, 3জন 3টে কলিজা আমার। কারোর কিছু বলতে পারিনি আমি। এদিকে মা এক কথা কলি, বউর এক কথা কয়, বউ এক কথা কলি, মার এক কথা কয়। ওই নিয়ে বিশাল এক ঝামেলা হয় ভাই। তুই একটু বল আমি কি করব এই ঝামেলার ভিতরে? এই রাগ করে চলে গেছে বউটা 3 দিন আজ, ফোনও দেয় না, আমিও ফোন দিনি। আমার একটু রাগ হয়েছে, আমিও ফোন দিনি, সেও ফোন দিনি। বল ভাই, তুই একটা যুক্তি দে ভাই, 3জন 3টে কলিজা আমার। আরে ওসব টেনশন করে লাভ আছে? হ্যাঁ, বউ চলে গেছে তাই কি হয়েছে? আমরা আছি নে, দিয়ে আমি আর একখান করে নিয়ে আসবো তোরে। সমস্যা কি তোর? শান্ত হ, মন ভালো রাখ, তোর আজকে বিয়ে দিয়ে নিয়ে আসবো। না ভাই, আর বিয়ে শাদি আর করবো না ভাই, বিয়ে শাদি করবো না ভাই। নিজেদের ভিতরে বিয়ে শাদি করেছি, প্রেম করে বিয়ে করিলাম ভাই, বিয়ে শাদি করবো না। যা আছে দেখি মেটাই, আবার আসে কিনা তার মতন সে আসুক। আরে ভাই, তোর তো যাই 3 দিন গেছে, তুই তো মনে বউ দিতে পারতেছিস না ভাই। আমার তো 8 দিন 10 দিন 2 সপ্তাহ 20 দিনও কাটি যায়, তাও তো আসে না আমার বাড়ি। আবার ঠিকঠাক হয়ে চলে আসে ভাই, বুঝছেন? টেনশন করার কাজ না। আমার জীবনে প্রেম করে বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করে মনে কর আমিও বাস খাইছি, এখনো খাচ্ছি। যে এখন থাকবে সে কদিন বাস খাতেই থাকবো ভাই। এটি কোনো ভাই কোনো টেনশন করা লাগবে না। ওই ভাবি গেছে, ভাবি আবার আসবে, এই নিয়ে মন খারাপ করলে চলবে না। এই যে গাঁজা খাবো, মদ খাবো, এই যে ভেঙে পড়বো, এ করবো এরা কিছু করা যাবে না। ঠান্ডাই থাকতে হবে, সব কিছু আপোষে মিটিয়ে যাবে, বুঝছো? ওরে রাকিব রে, তুই যে কথা বলি সব ঠিক আছে ভাই, তারপরেও অনেক ভাবার আছে ভাই। ভাবে চিন্তে যদি না কাজ করে তাতে কেউ সফল হবে না। সংসারে জ্ঞানদাম বড় জ্ঞানদাম, এই জ্ঞানদাম না মিটতেই পারে, তার মতো আমার কষ্টের শেষ থাকবে না। বাবা, এই জন্য জাত দেখতে আয়, জাত পৃষ্ঠা উল্টোতে আয়, পৃষ্ঠা। তোর মামি কি হারিয়েছে জানিস? আজ বিরাস নিয়ে মুখ ধুতি গেছি, এরিকা আগে দেখিছি ডিম ভেঙে 4 দিয়ে ডিম ভেঙে কি করিয়েছে? ভাত বাইটিছে, ভাতের পরাটা বাইছিস ডিম দিয়ে 7-8 টান বানাইয়ে আমারে দেশে ঘরে রয়েছে জামুই। এখন আমার গালে তো উঠতেছে, আমি তো সেই পরাটা একা খাতে পারলাম না। ঘরের ভিতরে জামাই রয়েছে, জামাইরি কলাম বাবা এই দিরাই কথা বা কি? আমি করছি কি, এই তোমার আমু পরাটা বাইজেছে, বাইক দিয়ে ডিম দিয়ে একসাথে পরাটা বাইজেছে, দুই বাপ খালাম সকালবেলায়। হ্যাঁ, তা আসলে প্রেম যারা করে হয়তো শতকরাই 2-5টা ভালো হয়, আর গুলো খারাপ হয়। এই কারণে আগে দেখতে হয় জাত পৃষ্ঠা উল্টো জাত বাইর করতে হয়, কোন জাত ভালো।
এই কারণে মানুষ আগে জাত খোঁজে, তুমি তো তা খুঁজেই চাও না, খুঁজেই চাও বাবা, খুঁজেই চাও না। এই কারণে তোমার একটু সমস্যা হচ্ছে, যাক চিন্তা করে এই কারণে ওই যাক দেখতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। তাই আল্লাহর রহমতে আমার খবরে খুব ভালো জাত তৈরি, এই জাত কাটার মাইয়ে। তা বাবা তোমার টেনশন করা লাগবে না, তোমার আমার ওই যে বৌমা চলে গেছে ওই দায়িত্ব আমার। এই যে আজকে শুক্রবার, পরে শুক্রবারে আমি যাইয়ে তোমার ওই আমার ওই বৌমার আইনিয়ে দিবানের সমস্যা নেই। আর বৌমার একটু বুঝাবা না যে সাবাল আসলে একটু মাতাল আছে, একটু পাড়া ঠেরাই নিয়ে এনে আর কি কব, তুমি টেনশন করি না। হ্যাঁ বাবা, বৌমার যা করতে আমি বুঝোই দিবানে, আগামীতে আর হবে না। ভালোভাবে থাকে দুজন, সেভাবে আমরা একটু মিলে ঠেলিয়ে দিবানে আর কি। হ্যাঁ, আর যেন মাল তো আর বেশি খাইস নি, মালটা একটু তোমার তো সংসারে বেশি আমি একটা হিসাব করে ফেলাম, তুমি যে ওই যে টানো, এই কারণে তোমার একটু অশান্তি আসে, তারপরও আমি ওইটা সারিয়ে দিবানে বৌমার ডাইয়ে। থাক বাবা, তোমার আর টেনশন করা লাগবে না। হ্যাঁ, তাহলে এই ফোন তোই থাক আজ, আর কি কব। আরে ওই ওষুধ সবার ঘরে আছে, ওর নিয়ে টেনশন করে লাভ নেই তো, টেনশন করে লাভ আছে? ও দাদা তুমি যে কইলে জাত একদম ভালো ফুড়িছে, তা দুই এক সময় আমার চাষি থাল বাড়ি চালি কার মারে? আমার এই যে থাল বাটি চালে কারণ আছে, ওর ডানির বাড়ে যে বালটা, ওই বালটা যে গরম হয়ে যায়, ঠেকায় রাখতে পারে না হিটির গাজনে, ওই সময় ওর মাথাটা গরম হয়ে গেলি ওই থাল বাটি চালে। তা আমি ও করছি যে থাল বাড়ি কি তোমার গায়ে ফেলি মারে না দেয়ালে মেলে মারে? আমার গায়ে সে মারবে না। কোন জায়গায় মারে থাল বাড়ি? এক সাইডে ফেলাই দিই। হ্যাঁ, তার তো বালের সমস্যা, বাল গরম হয়ে গেলি সেই ওটা রাগটা থামাইতে পারে না, ও ঢুক করলেও কোনো সমস্যা না। হ্যাঁ, তাছাড়া কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, অশান্তি কোনো সময় আসে না সংসারে, সব সময় শান্তি শান্তি আর শান্তি। তোমার বাড়ি তো ওদের না, তোমার বাড়ি আমার পাশে, তা তোমার থাল বাড়ি চালি মেরে জাটা ফেলি চালি মারে গায়ে, আমার নিক চৌদি দেয়া তো থাল বাড়ি কড়াই মারে তোমার গায়ে চালি ফেলায়, আবার তুমি বয়ান দিচ্ছ তুমি।